যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যখন একটি ঐতিহাসিক শান্তি চুক্তির কাউন্টডাউন শুরু হয়েছে, ঠিক তখনই তাতে বড় এক ধাক্কা দিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্পষ্ট জানিয়ে দিলেন, চুক্তি হোক বা না হোক, লেবানন, সিরিয়া কিংবা গাজার দখল করা এক টুকরো জমিও ছাড়বে না ইসরায়েল। 15 জুন এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু বলেন, লেবাননে দখল করে রাখা প্রায় 570 বর্গ কিলোমিটার এলাকায় ইসরায়েলি বাহিনী মোতায়েন থাকবে। যতদিন প্রয়োজন হবে ততদিন আমরা লেবাননের নিরাপত্তা বেষ্টনী এলাকায় থাকব। এদিকে আগামী 19 জুন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের কথা রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী ওই সমঝোতার আওতায় লেবাননের পরিস্থিতিও অন্তর্ভুক্ত রয়েছে। ফলে নেতানিয়াহুর এই মন্তব্য আগে থেকেই নাজুক অবস্থায় থাকা যুদ্ধবিরতির প্রচেষ্টার উপর নতুন চাপ তৈরি করতে পারে। এরই মধ্যে গত 14 জুন ইসরায়েল বৈরুতের উপকণ্ঠে হামলা চালিয়ে 3 জনকে হত্যা করে। এই হামলাকে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি প্রসঙ্গে ইরানের নির্ধারিত রেড লাইন অতিক্রম হিসেবে দেখা হচ্ছে। আল জাজিরা জানিয়েছে, ওই হামলায় বেশ ক্ষুব্ধ হয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার আশঙ্কা ছিল এতে যুদ্ধবিরতির অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। তবে তেহরানের পাল্টা হামলার হুমকির মধ্যেও 14 জুন রাতেই চুক্তি সংশ্লিষ্ট সমঝোতা স্মারকে স্বাক্ষর করা হয়। এক সংবাদ সম্মেলনে নেতানিয়াহু স্বীকার করেন, সব বিষয়ে ট্রাম্পের সঙ্গে তার মতের মিল নেই। তবে তিনি দাবি করেন, ইরানের বিরুদ্ধে যুদ্ধ সামগ্রিকভাবে ইসরায়েলের জন্য সফল হয়েছে। তার ভাষ্য, অনেক ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি এক, আবার কিছু ক্ষেত্রে তা এক নয়। ইসরায়েলের নিরাপত্তার স্বার্থের দায়িত্ব আমার এবং আমি সেটাই রক্ষা করি। তিনি আরও বলেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্র পাবে না, আজ নয়, আগামীকালও নয়। আমরা দেশটির নেতাদের নির্মূল করেছি, তাদের সন্ত্রাসী কারখানাগুলো গুঁড়িয়ে দিয়েছি। এদিকে 15 জুন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটসও একই অবস্থান পুনর্ব্যক্ত করেন। তিনি ঘোষণা দেন, 2023 সাল থেকে দখল করা কোনো এলাকা থেকেই ইসরায়েলি বাহিনী সরানো হবে না। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং আমি লেবানন, সিরিয়া ও গাজার নিরাপত্তা অঞ্চলে সময়সীমা ছাড়া ইসরায়েলি সেনাবাহিনী মোতায়েন রাখার সুস্পষ্ট নীতি অনুসরণ করছি। বর্তমান কিংবা ভবিষ্যতের কোনো চাপের মুখে লেবানন থেকে ইসরায়েলি সেনাবাহিনী প্রত্যাহারের পক্ষে আমরা নই। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরানের সঙ্গে চুক্তি ঠেকাতে ব্যর্থ হওয়ায় নেতানিয়াহু নিজ দেশে বিরোধী দল ও কট্টরপন্থী মহলের সমালোচনার মুখে পড়েছেন। ইসরায়েল ও ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মধ্যে সংঘাত শুরু হয় 2023 সালের অক্টোবরে। পরে 2024 সালের অক্টোবরে ইসরায়েল সীমান্ত অতিক্রম করে সামরিক অভিযান চালায়, যা পূর্ণমাত্রার লেবানন আগ্রাসনে রূপ নেয়। এ পর্যন্ত এই সংঘাতে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। বর্তমানে দক্ষিণ লেবাননে লিতানি নদীর ওপারের এলাকাও দখল করে রেখেছে ইসরায়েল। অথচ এই নদীকে ইসরায়েলের ঘোষিত নিরাপত্তা অঞ্চলের শেষ সীমা হিসেবে ধরা হয়। তবে নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েল শুধু অবস্থান বজায় রাখবেই না, বরং ইরানের সন্ত্রাসী বাহুগুলোকে লক্ষ্য করে অভিযানও চালিয়ে যাবে। তার মতে, ইরানের বিরুদ্ধে সতর্ক অবস্থান অব্যাহত রাখা জরুরি।